জনগণ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভালো। সো এখন যাচ্ছি ফ্রেন্ডের ঘরে, ওকে নিয়ে শপিংয়ে যাব। সো বাচ্চা কাচ্চা হাজবেন্ড সবাইকে করে রেখে আমি চলতেছি ফ্রেন্ডের সাথে শপিং করতে, সামার শপিং। সো ওইখানে আপনাদের সাথে করে নিয়ে যাই। সো ওয়েদার ক্লাউডি, বাট ঠান্ডা না, ভালো গরম, খুবই ভালো লাগতেছে গরমে। সো দেখি কোনো গাড়ি আসলো কি না। তো কাল থেকে বাচ্চাদের স্কুল ছুটি হয়ে গিয়েছে ফর 6 উইকস। ও লং হলিডে। তো জানি না কি করব না করব, হলিডে কিভাবে কাটবে। I don't have any plan, but যাই করব ইনশাল্লাহ ট্রাই করব আপনাদের সাথে শেয়ার করার জন্য। ওকে, আর কি বলবো, সকালে ঘুম থেকে উঠলাম, হাঁটতে গিয়েছিলাম, ওইখান থেকে হেঁটে হেঁটে লিডিলে গেলাম, ওইখান থেকে বেকারি জিনিস আনলাম কফি চা দিয়ে খাবার জন্য। তারপরে এসে দেখি বাচ্চারা উঠে গিয়েছে, ওদের সাথে ব্রেকফাস্ট করলাম, করার পরেই তো আস্তে আস্তে রেডি হয়ে চলে যাচ্ছি। ওকে ফ্রেন্ডের ঘরে যাব, ওকে পিক করব, তারপরে চলে যাব যেখানে শপিং করার ওইখানে। ওকে, আপনারা লাইক কেন করেন না আমার ভিডিওতে? দেখে চলে যান, বাট লাইক করেন না। প্লিজ লাইক করবেন, আমার ভালো লাগবে। শখ করে ভিডিও বানাই, ভিডিও আপলোড করি, আপনারা যদি লাইক না করেন তাহলে কেমনে হবে বলেন তো? সো প্লিজ একটু লাইক করে দিবেন। চলে এসেছি ফ্রেন্ডের ঘরে, দেখি ও কি করে। ওকে, সো এই তো চলে আসলাম ফ্রেন্ডকে নিয়ে আর শপিং করতে। সো আমাদের প্ল্যান আছে আজকে কিছু সামার কাপড় নিব
আমার ফ্রেন্ডের মেয়ের জন্য। আমার ফ্রেন্ডের মেয়ে হলিডে যাইতেছে, তো ওর কিছু সামার ক্লোথের দরকার আছে। সো আসলাম, তো এসেই মানে শপের দৌড়েই এখানে অনেক সুন্দর সুন্দর লাল লাল বল। সো ভাবলাম দেখি কত করে লাগানো আছে, এসানের জন্য নিব। তো তখন আমি দেখলাম এখানে এগুলা যদি আপনি কোকা কোলা নেন এরকম বক্স, তাহলে এরকম একটা বল ফ্রি দিবে। এটা দেখে আমরা বললাম আমাদের দরকার নাই, কোকা কোলারও দরকার নাই, ফ্রি বলেরও দরকার নাই, থাকুক বলের জায়গায় বল। সেই তো তারপরে এখন দেখি কি পাওয়া যায়। সামারের অনেক সুন্দর সুন্দর কাপড় আসছে, তো দেখা যাক কি পছন্দ লাগে না লাগে। আর বাচ্চা কাচ্চাদের ঘরে রেখেই এসেছি, কারণ শপিং করতে আসলে একা আসাই ভালো। বাচ্চাদেরকে নিয়ে শপিং করা অসম্ভব, তাদের শপিং পছন্দ না, বাচ্চারা বোর হয়ে যায়, জ্ঞান জ্ঞান ব্যান ব্যান করে। আর শপিংয়ে আসলে খুব ভালো করে জিনিসপত্র দেখে শপিং করতে হয়, মানে এত জলদি জলদি করে কাপড়ের শপিং তো এত জলদি আমি করতে পারি না। আমার দেখতে হয় ভালো করে, দেখে শুনে তারপরে কাপড় চোপড় কিনতে হয়। আসলাম, আবার বাচ্চাদের স্কুলের কাপড়ও কিনবো, কারণ লেট করলে পরে সাইজে পাওয়া যায় না। সাইজে মানে খুবই প্রবলেম হয় সাইজ পেতে, তো আগে নিয়ে নিলে ভালো, সাইজে ভালো পাওয়া যায়, একটু প্রবলেম হলেও চেঞ্জ করা যায়। সেই তো আর আমরা আসছি সেন্সবাড়িতে, বড় একটা সেন্সবাড়িতে, যেখানে কাপড় চোপড় সব কিছু পাওয়া যায়। সো এটা দেখে আমরা বড় টেক্সোতেও যাব, ওইখানেও সব কিছু আছে। সো দেখা যাক। আমরা তো আসছি প্রায় 11:30টার দিকে, তো 2-3 ঘন্টা তো এখানে লাগবে। আমি তো ব্রেকফাস্ট করে এসেছি, সকাল সকাল ঘুম থেকে উঠছিলাম, জগিং টকিং করে ঘরে এসে ফ্রেশ ট্রেশ হয়ে ব্রেকফাস্ট করছি বাচ্চাদের সাথে, তারপরে বের হয়ে আসছি। আমার ফ্রেন্ড কিছুই খায় নাই, তো হয়তো হালকা ফুলকা কিছু একটা খাওয়া দাওয়া করবে একটু পরে। সো প্রথমে আমরা শপিং করে নিই। আর এখানে অনেক সেল লাগাইছে, আজকেই লাস্ট ডে সেলের। আমরা আসবো বলে এত দেরি করে ফেলেছি, তখন আসছি, সেল এখনও চলতেছে, বাট সাইজ নাই, এই একটা প্রবলেম। সাইজ স্মল মিডিয়াম সাইজগুলো পাওয়াই যায় না, এত জলদি এগুলো শেষ হয়ে যায়, কি বলবো। খুব ভালো সেল লাগিয়েছে সব কিছুতে, মানে সেলের পরেও সব কিছুতে ওরা 25% অফ লাগাইছে। আপনি যাই কিনেন না কেন এই সব কিছুতেই 25% অফ, মানে অফ পাবেন। তখন আস্তে আস্তে সব জায়গাতেই সেল লাগবে, তো দেখা যাক কি নেওয়া যায়। তারপরে চলে আসলাম টেস্কো, এটা হচ্ছে সিলভার বনের টেস্কো, বেশি দূরে না, সেন্সবরির পাশেই, বেশি সময় লাগে না এখান থেকে এখানে আসতে, মনে হয় 6 মিনিটের ড্রাইভ। তো এই তো চলে আসলাম। আর আমি সব কিছু ভিডিও করতেছি না, হালকা ফুলকা করতেছি, কারণ শপিংয়ে আসছি, তো সব কিছু ভিডিও করতে গেলে না শপিং হবে না কোনো কিছু হবে। সো হালকা হালকা আপনাদের সাথে শেয়ার করতেছি, এই তো। আর আমার ফ্রেন্ড অনেক দিন পরে বাইরে বের হয়েছে শপিং টপিং করতে। ও কয়েকদিন আগে ওর একটা বেবি মানে বর্ন হয়েছে, ছোট্ট বেবি, ও নিজেও অসুস্থ, তারপরেও আসছে এখন দরকার। মানে মা ছাড়া তো বাবারা এত কিছু বুঝেও না, আর ভালো শপিংও করতে পারে না। তাদের যদি বলো এক জিনিস নিতে, তারা নিয়ে যায় আরেক জিনিস। সো কি আর করা। তো তারপরে আমরা চলে আসছি একটা নতুন কফি শপ, আমাদের ঘরের পাশেই কফি শপটা, বেশি দূরে না। আমরা চলে আসছি, আমরা যেখানে থাকি ওইখানে আমার ঘরের পাশেই একটা নতুন কফি শপ বানাইছে। কফি শপটার নাম হচ্ছে মোস কফি হাউস। আর সিটিংটা এত সুন্দর, খুবই ভালো লাগতেছে, খুবই সুন্দর, আমার খুব ভালো লাগছে কফি শপটা, মানে নাইস ক্লিন, পরিপাটি সাজাইছে অনেক সুন্দর।
সেই তো আমার ফ্রেন্ড কি খাবে দেখতেছে। সো এখানে একটা কফি আছে, কফিটা হচ্ছে পিস্তাচো আইস স্প্যানিশ লাটে। তো আমার ফ্রেন্ড রেকমেন্ড করছে এই কফিটা খেতে, তো আমি বললাম ঠিক আছে। তো এই দেখে নিচ্ছে কফি, দেখতে তো খুবই নাইস, কত ভেরি নাইস। এটা হচ্ছে আইস কফি আর মিল্ক পিস্তাচো আর কনডেন্স মিল্ক। সো কফি তো আমার অনেক পছন্দ, তো দেখা যাক। আর আমার ফ্রেন্ড এই যেটা অর্ডার করছে, ওর খিদা লাগছে, তো এই স্যান্ডউইচটাও অর্ডার করছে। এখন আমরা মজা করে কফি আর স্যান্ডউইচটা খাবো। সেই তো তারপরে আমার ফ্রেন্ড আমাকে বলল তুই ভিডিও কর, আমি কফিটা তোকে বানিয়ে দিই। আমি বললাম ঠিক আছে, তো বানিয়ে দে। সো এই তো মাঝে মাঝে এরকম ফ্রেন্ডের সাথে বাইরে গেলে ভালোই লাগে, বেশি কিছু না, হালকা ফুলকা খাওয়া দাওয়া করো, একটু টাইম স্পেন্ড করো, মানে ফ্যামিলি থেকে দূরে শুধু ফ্রেন্ডের সাথে খুবই মজা লাগে, ভালোই লাগে। মানে মন ব্রেন সব কিছু ফ্রেশ হয়ে যায়, মনের কিছু কথাবার্তা থাকলেও ফ্রেন্ডের সাথে শেয়ার করা যায়। এই তো এতটুকু। সো খুবই 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 ভালো লাগছে অনেক দিন পরে। আমিও নিজে অনেক দিন পরে এরকম বাইরে গেছি বাচ্চা কাচ্চাদের রেখে, তো খুব ভালো লাগছে। তো আমার ফ্রেন্ড আমাকে কফিটা বানিয়ে দিল। সো থ্যাংক ইউ সো মাচ মাই ডিয়ার ফ্রেন্ড। সো এখন আমি এই কফিটা এনজয় করব, আর ও খাওয়া দাওয়া করবে, তারপরে বসবো। সো তারপরে আর কিছু করার নাই, আবার সেই আমাদের বিজি লাইফে চলে যেতে হবে। বাচ্চা কাচ্চা রেখে আসছি, ঘরেও যেতে হবে। সো এটাই ছিল আমার ছোট্ট একটা ব্লগ। ভালো থাকেন, সবাইকে ধন্যবাদ।